إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم हाज़िरीन, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মেহেরবানি করে পবিত্র জুমার নামাজে সর্বাঙ্গে আসার তৌফিক দান করলেন। এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা এক সময় ছিলাম না, আমরা অস্তিত্বের মধ্যে এসেছি। গত জুমায় আমি সূরা মুলকের সেই আয়াত প্রসঙ্গে বলেছিলাম যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমে তোমাদেরকে এই মৃত্যু এবং জীবন দান করেছি আমার ইবাদত বন্দেগী কে কত সুন্দর করে করতে পারো সেটা দেখার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। প্রকৃতপক্ষে তো আমরা আসলাম আগে, মৃত্যু আমাদের পরে। আমাদের জন্ম হলো, তারপরে মৃত্যু। এখানে আল্লাহ তাআলা বললেন প্রথমে মৃত্যুর কথা, পরে জন্মের কথা। জীবনের কথা পরে বললেন, মৃত্যুর কথা আগে বললেন। সেই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম যারা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সেটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম, যে এটা কেন বলেছেন প্রথম মৃত্যুর কথা। যে আমরা প্রথমে মৃত্যু ছিলাম, আমাদের অস্তিত্বই ছিল না। অস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে আল্লাহ তাআলা এনেছেন। এই জন্যই প্রথমে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে যে তোমাদের কোনো উজুদ অস্তিত্ব ছিল না। কারণ আমরা এক সময় ছিলাম নাপাক পানি, তারপরে আমাদের মায়ের গর্ভে এসেছি, বাবার ঔরসে এসেছি। মায়ের গর্ভে আসার পরে এই নাপাক পানি রক্তের জমাট হয়েছে, মাংস হয়েছে, হাড্ডি হয়েছে, হাত হয়েছে, পা হয়েছে, কর্ণ, নাসিকা, চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ যদি শুধুমাত্র এই কথাটুকু নিয়ে চিন্তা করে যে আমরা কোথায় ছিলাম, অস্তিত্ব, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বে কিভাবে আনলেন? এটা দুনিয়ার কোনো কারিগর, দুনিয়ার কোনো মেকানিজম, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী, দার্শনিক, ডাক্তার, চিকিৎসক, কেউ পৃথিবীর সবাই মিলে একটা হাত তৈরি করতে পারবে না, একটা চক্ষু তৈরি করতে পারবে না, একটা নাক তৈরি করতে পারবে না। এটা সম্ভব না। একটা কিডনি বানাইতে পারবে না। এটা একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
সেই ফেরেশতাদের মাধ্যমে মায়ের গর্ভে রেখে রেখে এক একজন ফেরেশতা 40 দিন পর্যন্ত মুনাজাত করতে থাকেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, এই মহিলার গর্ভে যে পানি এসেছে এটাকে রক্তে জমাট করে দেন। ফেরেশতার দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তারপরে এই পানিটা রক্তে জমাট হয়ে যায়। আর 40 দিন দোয়া করতে থাকেন, তখন এই রক্তটা মাংসে পরিণত হয়। আর 40 দিন দোয়া করেন, তখন এই মাংসের মধ্যে হাড্ডি হয়। আরো 40 দিন দোয়া করেন, এইভাবে হাত হয়, পা হয়, চক্ষু, নাসিকা, কর্ণ, চোখ, কান, নাক এগুলো তৈরি হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চিন্তা করেন, নিপুণ কারিগরি নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের তাওহীদ এগুলো মজবুত হয়ে যাবে। পৃথিবীর বুকে একটা জিনিস নিয়ে কোনো মতামত করে, ধর্ম নিয়ে মতামত আছে, বিভিন্ন ধর্মের মানুষ বিভক্ত আছে। আমরা মুসলমান, আরেক দল হিন্দু, আরেক দল খ্রিস্টান, আরেক দল বৌদ্ধ, আরেক দল অগ্নি পূজক, মজুস, কত ধরনের মানুষ আছে, কত ধর্ম আছে। কিন্তু একটা বিষয়ের উপর সকল ঐক্যমত, সেটা হচ্ছে মৃত্যু। জন্মেই মৃত্যু আসবে, মৃত্যু হবে, মৃত্যুবরণ করতেই হবে। এটা নিয়ে কোনো মতানৈক্য নেই, ইখতিলাফ নেই, মতবিরোধ নেই, এটার মধ্যে সবাই একেবারে। এই জন্য সর্বদা মৃত্যুকে স্মরণ করা, এটা আমাদের উচিত। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে পবিত্র বাণী দিয়ে শুনিয়েছেন, আকসিরুয যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, যে তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তত তোমার ঈমান তাজা হবে, মজবুত হবে, একেবারে আপডেট হবে। তোমার ঈমান তখন এত ধারালো হবে যে শানিত হবে, তুমি আর আল্লাহর অবাধ্য হয়ে চলবে না, রাসূলের অবাধ্য হবে না, ইসলামের অবাধ্য হয়ে চলবে না। কিতাবের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি দিনের বেলায় মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, 20 বার মৃত্যুর কথা, কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা মুস্তাহাব। কেউ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আর এই দিনে তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তিকে শাহাদাতের দরজা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা মৃত্যুর কথা 20 বার স্মরণ করে আর ওই রাত্রিতে তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে শাহাদাতের দরজা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত প্রসঙ্গে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইখলাসের সাথে আমাকে কথা বলার, আপনাদেরকে, আমাকে সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। এই যেভাবে আমরা অস্তিত্বকে থেকে অস্তিত্বে এসেছি, এক সময় ছিলাম না, এখন আমরা পৃথিবীতে আছি, আবার এক সময় আসবো, আমরা এই পৃথিবীতে থাকবো না। এইভাবে এই পৃথিবীটাও এক সময় ছিল না। এই পৃথিবীতে তো অস্তিত্বকে অস্তিত্ব এসেছে। ইসলামের ইতিহাস এবং কোরআন হাদিস পড়লে গাটাইলে দেখা যায় যে এই পৃথিবীতে টিলা, পাহাড়, পর্বত, নদ, নদী, নালা, জমি কোনো কিছু ছিল না, শুধু পানি আর পানি ছিল, শুধু পানি আর পানি, সয়লাব ছিল। এই পানিগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে একটা পৃথিবী, একটা দুনিয়া, একটা জমি তৈরি করবেন। আল্লাহ তাআলা ইচ্ছায় ওই পানি গুরুর পাক খেতে খেতে বর্তমান যে কাবা শরীফ আছে, আমাদের মক্কা শরীফের যে কাবা ঘর আছে, ওই জায়গায় এসে পানির মধ্যে এইভাবে গুড় পাক খেতে খেতে ঠিক
কাবা শরীফের কাছে, অর্থাৎ কাবা শরীফ যেখানে অবস্থিত, এখানে গোলাকৃতির পানি যেভাবে ঘুরপাক খাচ্ছে, এখানে একটা ফেনা উঠলো, পানির মধ্যে ফেনা তাকাচ্ছে। সাগর মহাসাগরে গেলেই দেখবেন এগুলো, কক্সবাজার সাগরে গেলে দেখবেন এই মুহূর্তে নাই শুকনার মধ্যে হাঁটতেছে পানি এসে, আর ফেনা এই সময় ফেনা দেখবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন ওই ফেনাকে এখানে যেন সে স্তিমিত হয়ে যায়, সেখানে যেন সে থমকে যায়, দাঁড়িয়ে যায়। ওই ফেনাটা এখানে জমায়েত হয়ে গেল। দেখেন পৃথিবীর সূচনা লগ্ন হচ্ছে এই কাবা শরীফ। ওই জায়গার মধ্যে ফেনাটা জমায়েত হয়ে এখানেই ওই ফেনার থেকে মাটি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কোন বললেই ফায়াকুন হয়ে যায়। এই মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাক বললেই ধ্বংস হয়ে যাবে, বলা লাগবে না, ইচ্ছা পোষণ করবে। এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মতো আরো 1000 পৃথিবী তৈরি করবে, এটা আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহ তাআলা অবদ্ধ। আল্লাহ যেহেতু খালিক, আল্লাহ যেহেতু মালিক, আল্লাহ যেহেতু স্রষ্টা, সুতরাং এখানে যাওয়ার কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। ওই ফেনার থেকে মাটির টুকরা হয়ে গেল। ইতিহাসে আছে যে একটা জিনিস নড়াচড়া করে তাকে স্থির রাখতে হলে, এখানে ঠিক রাখতে হলে কিছু ব্যবস্থাপনা প্রয়োজন হয়। যেমন মনে করেন আমাদের ওই পৃথিবীতে কত সুন্দর সুন্দর পাহাড় আছে, টিলা আছে। দেখবেন সরকারিভাবে টিলা কাটা নিষিদ্ধ। কারণটা কি বলতে পারেন? আমাদের এই মাটির নিচে পানি আছে, আমরা পানির উপরে বসবাস করছি। তো ওই ভূমিটা, ওই পৃথিবীটা যেন স্থিমিত থাকে, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পেরেক মারে দেওয়া হয়েছে। লোহা দিয়ে আমরা পেরেক মারি একটা জিনিস তার স্থিতি থাকার জন্য। ওই পৃথিবীটা যেন নড়াচড়া না করে, সেজন্য আল্লাহ তাআলা ওই পাহাড় পর্বত সৃষ্টি করে দিয়েছেন। এই পাহাড়গুলো খিল বলে এগুলোকে, এইগুলো একটা পেরেক। এই পাহাড় এই জন্যই কাটা নিষিদ্ধ যে প্রাকৃতিক সম্পদ এগুলো কাটলে পৃথিবীর নড়ে চড়ে বসবে, মানুষ তার স্থানে বসবাস করতে পারবে না, তছনছ হয়ে যাবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য দেখবেন সরকারিভাবে নিষিদ্ধ পাহাড় কাটা। নতুবা পাহাড় কাটলে সমস্যা কি? পাহাড়ে কত মাটি আছে, ট্রিলিয়ন মিলিয়ন মাটি আছে। এই মাটিগুলো নিয়ে টন টন মাটি নিয়ে সাগরে বা নদীতে ভরাট করে দিতে পারে, আর ওই পাহাড় থেকে এখানে ঘর বানাইতে পারে। সমস্যা কি? সমস্যা হবে এটাই যে পৃথিবী যাতে নড়াচড়া না করে, প্রাকৃতিক এই ব্যবস্থাপনাকে যেন আমরা ভুলুণ্ঠিত না করি। কিন্তু আমাদের মানুষগুলো তো এগুলো বুঝে না। আমাদের যে সমস্ত অতি চালাক মানুষ, যারা দুর্বৃত্ত, ওরা এগুলো বুঝে না। এরা শুধু নিজের কিছু স্বার্থ হাসিলের জন্য পৃথিবীর এই সুন্দর ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনায় পরিণত করে দেয়। দেখবেন পাহাড় কাটতে চুরি করে, প্রশাসনকে মেরে কত কিছু করে। যাই হোক, ইসলামের ইতিহাসে আছে যে ওই ফেনাটা স্থিমিত থাকার জন্য সর্বপ্রথম যে পাহাড় তৈরি করেছেন আল্লাহ তাআলা, ওইটার নাম জবালে আবু কুবাইস। জবালে আবু কুবাইস, জাবাল মানে পাহাড় আরবিতে, আর আবু কুবাইস এই পাহাড়ের নাম। যেমন মনে করেন আপনারা যদি হজে নাম দেখবেন, একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম জবালে ওমর। এটা হলো উমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়। এখানে একটা 5 স্টার 3 স্টার বিভিন্ন ধরনের হোটেল আছে পাহাড়ের নিচে, পাহাড়ের পাশে পাদদেশ। এইভাবে একটা পাহাড়ে গেলেন, এটার নাম পাহাড় জবালে রাহমাত। আরেক পাহাড়ে গেলেন, এই পাহাড়ের নাম জবালে সুর। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উরুর মধ্যে, উরাতের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রায় শায়িত,
প্রিয় সাথী আবু বকরের উরাতের মধ্যে মাথা মোবারক রেখে ঘুমিয়ে পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা সর্প গর্ত থেকে বের হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুর মধ্যে চুবল মেরে দিয়েছে। সর্পের চুবলে মানুষ তো মারা যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নড়াচড়া করতেছেন না, কিন্তু বেতার যন্ত্রণায় কাতর হয়ে চোখের পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো সারা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের একদিনের এক মুহূর্তের আমল এখানে রাখা হয়, সকল উম্মতের থেকে আবু বকরের আমলের ওজন বাড়ি হয়ে যাবে। চোখের পানি পড়ে গেছে নবীজির মুখ মুবারকের চেহারায় আনোয়ারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি পড়ার সাথে সাথে নবীজি ঘুম থেকে উঠে গেছেন। আবু বকর, তুমি কাঁদছ কেন? কি কারণে কাঁদছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি ব্যথা অনুভব না করে আমার চোখের পানি পড়ে আপনার মুখ মুবারকে পড়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। কি হয়েছে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, আমার উরাতের মধ্যে কি যেন একটা সর্প না পোকা, আমি জানি না, আঘাত করে ফেলেছে। আমার চোখের পানি আমি বেদনায় আমি সহ্য করতে পারতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক থেকে একটু থুতু লাগিয়ে, হাতে একটু থুতু লাগিয়ে ওই জায়গায় লেপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বেদনা দূর হয়ে গেছে। এজন্য আমাদের ওই যে বিষ পুরা বিভিন্ন ধরনের কোনো কিছু উঠে শরীরের মধ্যে হয়, এটা করবেন। মুখের লালা এইভাবে আঙ্গুল দিয়ে ওখানে লাগিয়ে দিবেন। এটার মধ্যে আল্লাহর প্রাকৃতিক মেডিসিন আছে। যে কোনো জায়গায় এখানে একটা গোটা হয়েছে, একটা পুরা হয়েছে, বিষ পুরা হয়েছে, বেদনা করতেছে, আপনি মুখ থেকে লালা একটু আঙ্গুল দিয়ে লাগিয়ে ওই জায়গায় লাগিয়ে দিবেন, যাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে একটা মেডিসিন আছে। আমরা মলম বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি না, ডাক্তার বা ফার্মেসি থেকে নিয়ে, ওই এইটার মধ্যে একটা মেডিসিন আছে। একটা সর্প বের হয়ে বলল, নবীজির সাথে তো পোকা মাকড়, সাপ, বিচ্ছু, পশু পাখি সবাই কথা বলে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি আমার সাথে আবু বকরকে কেন সবল দিলে? সর্বটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে দেখার জন্য এত চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে দেখার জন্য এত চেষ্টা করতেছি, কিন্তু আপনার সাথে আবু বকর পা সরায় না। আমি বললাম, নবীজি, যদি আবু বকর পা না সরায় আমি গর্ত থেকে বের হতে না পারি, তাহলে আমার জীবনের এই চাওয়া পাওয়া সাধনা সব ব্যথা হয়ে যাবে। আমি অপারগ হয়ে আপনার সাথী আবু বকরকে সুবল দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে দেখার জন্য পশু পাখিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকত, জঙ্গলের পশুরা নবীকে দেখত, বৃক্ষ ছায়া দিত। যে রাস্তা দিয়ে নবীজি হাঁটতেন, রাস্তা অপেক্ষা করত কখন এই মহামানব বায়দাল খুদা বুজুর্গ তুই কিস্তা মুখতাসর, নবীর পরে সবথেকে বেশি মর্যাদাদার আল্লাহর পরে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমার বুকে দিয়ে হাঁটবেন, কখন আমার বুকে দিয়ে তার পা মোবারক রাখবেন। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর খোঁজ রাখি না। বলতেছিলাম, এই নবীর বিভিন্ন পাহাড় আছে। এখন সৌদি আরবে গেলে দেখেন আপনারা, পাহাড়ের দেশ যেন সৌদি আরব, আর এই পাহাড়গুলো কিন্তু পাথরের পাহাড়। আমাদের দেশে যেভাবে মাটির পাহাড় এইভাবে না। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুবার গেলাম, উমরাতে গেলাম, হাজে গেলাম, দেখে আসলাম। ভাবতেই অবাক লাগে যে নবীজি এই পাহাড়গুলো অতিক্রম করে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এত দূরত্ব আর এত দুর্গম গিরি, এত কণ্টকাকীর্ণ পথ, কিভাবে যে আল্লাহ নবী
আর এই যে ওহী নাযিল হয়েছে যে পাহাড়ে, সেখানে নবীজি কি এখনো হাজিরা গেলে এই পাহাড়ে উঠতে ঘন্টার পর ঘন্টা সময়, একটু উঁচু পাহাড়, এখানে প্রতিদিন কিভাবে উঠতেন নবীজি? তো এইগুলো হচ্ছে অলৌকিক বা এটা খোদা প্রদত্ত ব্যাপার। কারণ পৃথিবীর সকল যুবকদের যে শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, সব একত্রিত করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই পরিমাণ শক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। জাবালে আবু কুবাইস একটা পাহাড়ের নাম। এই পাহাড় সম্পর্কে বলতে গিয়ে এই দুঃখটাগুলো বললাম। এই পাহাড়টা ওই কাবা শরীফের পাশে, যেখানে সাফা মারওয়া সাই করি আমরা, 7 চক্কর দিই। সাফা একটা পাহাড়ের নাম, মারওয়া একটা পাহাড়ের নাম। ওই পাহাড় থেকে সেই পাহাড়ে যাওয়া একটা সাই, সেখান থেকে এই পাহাড়ে আসা আর একটা সাই, এটাকে সাই বলে। মানে এই 7টা চক্কর দিতে হয়। এটা এই পাহাড় থেকে সেই পাহাড়, সেই পাহাড় থেকে এই পাহাড়, এটাকে সাই বলে। এটা হজের একটা রুকন, যেভাবে 7 চক্কর দিতে হয় এইভাবে। এই পৃথিবীর স্থিত থাকার জন্য এই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করতে চাইলেন। ওই ফেনা থেকে মাটি সৃষ্টি হলো, আর এখানে জাবালে আবু কুবাইস নামক পাহাড় দিয়ে ওইটাকে ধরে দিলেন, আর এখান থেকে পৃথিবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এখন এগুলো অনেক লম্বা আলোচনা। সংক্ষেপে আমরা বুঝলাম যে পৃথিবী ছিল না এক সময়, পৃথিবীকে আল্লাহ তাআলা অস্তিত্বে এনেছেন, পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। ওই মক্কা শরীফের কাবা শরীফ যে জায়গায় অবস্থিত, এখান থেকেই এই পৃথিবীর সূচনা হয়েছে। আসলে এবার ওই কাবা শরীফ যে জায়গার মধ্যে আছে, ওইটা সারা ওয়ার্ল্ডের মিডিলের মধ্যে আছে, সারা পৃথিবীর মধ্য জায়গায় আছে। এখন আপনি যদি কোন বিজ্ঞানী থাকে, কোন গবেষক থাকে, পৃথিবীর কোন আকলবান বুদ্ধিমান মানুষ থাকে, তারা জরিপ করুক, করে দেখো এই কথাগুলো ঠিক কিনা। বর্তমানে কাবা যে জায়গার মধ্যে অবস্থিত, ওই জায়গাটা পৃথিবীর বর্তমান ওয়ার্ল্ডের একেবারে মধ্যবর্তী একটা জায়গা, মাঝখান। তো পৃথিবীর সূচনা হয়েছে ওই পৃথিবীর মধ্যখান থেকে। যেমন মানুষের মধ্যখান হলো নাভি, এদিকে 3 ফুট, ওইদিকে 3 ফুট, ওদিকে 2.5 ফুট, ওইদিকে 2.5 ফুট, মধ্যখানে নাভি। তো মনে করতে পারেন পৃথিবীর সবচেয়ে মানে নাভি হচ্ছে ওই কাবা শরীফ। এই কাবা শরীফের ইতিহাস আমাদেরকে জানতে হবে, যে কাবা এটা কি, এই গড়েটা কিভাবে আসলো, এটা সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে। যেহেতু আর সামনে হজের মৌসুম, এই তো হজের ফ্লাইট শুরু হয়ে গেছে, এই জন্য এই হজ প্রসঙ্গে এবং মক্কা মদিনার ইতিহাস প্রসঙ্গে আশা করি কিছুটা হলেও আমাদের সম্যক ধারণা নেওয়া দরকার, যে এই কাবা শরীফ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ তৈরি ঘর। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর আল্লাহ তাআলা, বাইতুল মানে ঘর, আউয়াল মানে প্রথম, ইন্না মানে নিশ্চয়। এই আরবি শব্দ দেখেন, এটাকে আরবিতে তাকিদ বলে। কোন প্রকারে একেবারে নিশ্চিত, সুনিশ্চিত হয়ে বলার জন্য ইন্না শব্দ আছে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর তৈরি করেছেন, মানুষের জন্য, অর্থাৎ মানুষের ইবাদতের জন্য, এখানে থাকার জন্য না, গোলামি করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য, তওয়াফ করার জন্য। ইবাদত যেগুলোকে বলে, নামাজকে ইবাদত বলে, রোজাকে ইবাদত বলে, তিলাওয়াতকে ইবাদত বলে, তওয়াফকে ইবাদত বলে, এই সবগুলো ইবাদত।
মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটি ঘর নির্মাণ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সেই ঘরটা অবশ্যই অবস্থিত মক্কা শরীফে। বিবাক্কা আই বিমক্কা, আরবিতে বাক্কা বিবাক্কাতা এই শব্দটা হচ্ছে মক্কায় একটা শহরের নাম মক্কা। আমাদের এই সিলেট একটা শহর, এই এলাকা একটা নাম আছে, আম্বরলা একটা এলাকার নাম আছে, এইভাবে বিভিন্ন নামকরণ হয়ে থাকে। তো সেই মক্কা মদিনা যার প্রথম নাম ছিল জাজিরাতুল আরব ইয়াসরিব, ওই ইয়াসরিব বা মক্কা মদিনাকে মক্কা মদিনা নামে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ওর নাম হয়েছে মক্কা শরীফ, ওর নাম হয়েছে মদিনা শরীফ। শরীফ আমরা কোরআন শরীফ বলি, মানে এটা সম্মান দেখাই। এইভাবে ওই জায়গাও শরীফ হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। কত সম্মানিত হয়েছে! যে জায়গায় এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। যে জায়গায় নামাজ পড়লে এক রাকাতে আল্লাহ তাআলা 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। পৃথিবীতে 3টা জায়গা সবচেয়ে সম্মানিত, একটা মক্কা, একটা মদিনা, আর আরেকটা হচ্ছে জানেন, বলেন তো? মসজিদে আকসা। 25,000 রাকাত নামাজের সওয়াব। ওই মসজিদে আকসা বর্তমানে সেই ইহুদি যাযাবরের দল, পৃথিবীর সবচেয়ে বড় টেররিজম জঙ্গি, সবচেয়ে বড় অমানবিক যে পশুগুলো ইহুদি, ওরা দখল করে আছে আর আমাদের মুসলমানদেরকে নির্যাতন করছে। সেই পবিত্র ভূমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন উদ্ধার করে আবার মুসলমানদেরকে দেন, আমরা আমিন বলি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই নবী রাসূলদের জন্মভূমি সেই মসজিদে আকসাকে উদ্ধার করে আবার যেন মুসলমানদের আসবে, কিয়ামতের আগে অবশ্যই আসবে, এক সময় আসবেই আসবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো আমরা যেন দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ইহুদিদের কবর থেকে মসজিদে আকসাকে উদ্ধার করে দেন। এই 3 জায়গার ফজিলত এত বেশি যে এক জায়গায় নামাজ পড়লে, মক্কা শরীফে কেউ নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। মদিনা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। মসজিদে আকসায় নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 রাকাতে 25,000 রাকাত নামাজের সওয়াব দান করে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে আমি মানব জাতির জন্য ইবাদতের জন্য, মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম পৃথিবীর যে ঘর নির্মাণ করেছি তা মক্কায় অবস্থিত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা বরকতময়। বরকত তো এটা না, 1 টাকাতে 1 লক্ষ রাকাত, 1 টাকায় 1 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। কত বড় বরকতের ব্যাপার! শুধু এই বরকত না, এটা বিভিন্ন অন্তর্নিহিত বরকত রয়েছে, সেটা অনেক দীর্ঘ কথা, ইনশাআল্লাহ পরবর্তী জুমায় বলবো। তো হুদাল লিল আলামিন, এইটা সারা আলমের জন্য, পৃথিবীর জন্য হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ! দেখেন না, একটা বাল্ব জ্বালাইলে ওই ঘরটা আলোকিত হয়ে যায়। এক বাল্ব, 500 বাল্ব লাগাইলে ওই রুমটা পুরা আলোকিত হয়ে যায়। সারা পৃথিবীতে হেদায়েতের নূর আলো ছড়ায় যে ঘর, ওইটা মক্কায় অবস্থিত। এটা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্মিত ঘর, ওইটার নাম হচ্ছে কাবা শরীফ। এই পর্যন্ত আজ তাকক এই কাবা কিভাবে হলো, কতবার নির্মিত হয়েছে, এটার ইতিহাস কি ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিলে সেই ইতিহাস আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা যেন চাই, হে আল্লাহ, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনি সেই ঘর না দেখাইয়া, সেই কাবার কালো গিলাফের দাম ধরাইয়া, সেই কাবা শরীফ তোয়াফ না করাইয়া আল্লাহ মৃত্যু দিবেন না।
ওই যে সব সময় চাইবেন, হে আল্লাহ হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, মক্কা মদিনা জিয়ারত না করে এবার আল্লাহ আমাকে মৃত্যু দিবেন না। আপনি চান, দেখবেন মোটেই আপনি নিরাশ হবেন না। আপনি বলবেন আমি তো ক্লিনারের চাকরি করি, আমি এই টাকা পাবো কোথায়, যাবো কোথায়, এগুলো চিন্তাই করবেন না। আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন। এটা আপনাদের একিন আর বিশ্বাসের জন্য বলতেছি, ওইটা আমার কোনো প্রিয়দের জন্য বলতেছি না। সব সময় আমি আল্লাহর কাছে চাইতাম, হায় আল্লাহ আমাকে মক্কা মদিনার দেখায় মৃত্যু করবেন না, আল্লাহ একবার না হলেও আমাকে সুযোগ দান করবেন। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হঠাৎ করে আমি নিয়ত করলাম উমরা করবো, উমরা করলাম, গিয়ে উমরা থেকে আমি চলে আসছি। রমজানের পরে পরেই আমার খবর আসলো আমি হজে যাওয়ার একটা ব্যবস্থা, আমার এক আত্মীয় আমাকে হজে পারে। উমরাতে গেছি, সেখানে কাবা শরীফে বলছি, মক্কা মদিনায় বলছি, আল্লাহ তাআলা হয়তো কথা শুনে। এটা আপনার কথা শুনবে না এমন কোনো কিছু, আপনি একই না বিশ্বাস রাখবেন যে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমার আশা পূরণ করবেন। এই জন্য সকল মুসলমানের উচিত আমরা এই দোয়া সর্বদা করা, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতে হারামিকা ওয়া হারামে নবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারাতান তাম্মাতান মাকবুলা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, উমরা, হজ, জিয়ারত নসিব করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।